তারাপীঠ আপামর হিন্দু ধর্মের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি তীর্থক্ষেত্র। এক দুবার নয়, বছরে 2 থেকে 3 বার মানুষ আসেন এই মন্দিরে মায়ের দর্শন করতে। বর্তমান সময়ে তারাপীঠ যাওয়া আসা, থাকা খাওয়া, পুজো কিভাবে দেবেন, প্রসাদ কিভাবে পাবেন, একদিনেই মায়ের মন্দিরে পুজো দিয়ে তারাপীঠে যে সমস্ত দর্শনীয় স্থান আছে সেগুলো কিভাবে ঘুরে দেখবেন, তার সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরব তোমাদের কাছে এই ভিডিওর মধ্য দিয়ে। তারাপীঠ যাওয়ার জন্য শিয়ালদা এবং হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আছে। আমি গিয়েছিলাম রাতের ট্রেনে নৈহাটি স্টেশন থেকে। তাহলে চলো নৈহাটি স্টেশন থেকে ভিডিও শুরু করা যাক। চলে এসেছি নৈহাটি স্টেশন, আর এবারে রামপুরহাট যাব। নৈহাটি স্টেশন থেকে ট্রেন নাম্বার 13159 কলকাতা থেকে ছেড়ে আসা যোগবাণী পর্যন্ত যাওয়া কলকাতা যোগবাণী এক্সপ্রেসে করে। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর যোগবাণী পর্যন্ত যায়, আর এই ট্রেনে করেই আমি যাব আজ রামপুরহাট পর্যন্ত। ট্রেনটি সপ্তাহে 3 দিন চলে, সোমবার, বুধবার আর শুক্রবার। এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে রাত্রি 9:45 আর নৈহাটিতে আসে রাত্রি 10:30-এ। 10:30-এ এখান থেকে ছেড়ে যায় আর আমাদের রামপুরহাটে ঢুকিয়ে দেয় এই ট্রেনটি ওই রাত্রি 1:30 নাগাদ। টোটাল সময় লাগে 3 ঘন্টা। আর নৈহাটি থেকে রামপুরহাটের ডিস্টেন্স যদি বলি, টোটাল 188 কিলোমিটার। এই ট্রেনে করেই আজকে যাব। ওখানে গিয়ে কোন হোটেলে থাকছি, কীভাবে পুজো দিচ্ছি আর কী কী সাইট সিন করছি সমস্ত কিছু তোমাদের শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ঘড়িতে সময় ওই 10টার মতন বাজে আর 8 ঘন্টা পরে ট্রেন আছে। তাহলে ট্রেনে উঠি, ট্রেনে উঠে রামপুরহাটে পৌঁছে একদম তোমাদের সাথে কথা হবে। উঠে পড়লাম ট্রেনে, একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন নৈহাটি স্টেশনে এসেছিলো। এখন তো রাত্রির প্রায় 11:15 বেজে গেছে, আর কিছু দেখার নেই, শুয়ে পড়বো। আরেকটা কথা বলি, তোমরা যারা ট্রেনে এই তারাপীঠে যাবে, আপনার রামপুরহাট স্টেশনে যাবে, অন্য কোনো ট্রেনে দেখবে টিকিট প্রায় সবসময় ওয়েটিং লিস্ট থাকে, কিন্তু এই ট্রেনের টিকিট আমি 1 সপ্তাহ আগে কেটেছিলাম, পেয়ে গেছিলাম। যেহেতু এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর উইকলি ট্রেন সপ্তাহে 3 দিন চলে, তোমরা যদি এই ট্রেনে টিকিট কাটো আরামসে পেয়ে যাবে। ধীরে রাত্রির ট্রেন, আর রাত্রির মধ্যেই তোমরা রামপুরহাটে পৌঁছে যাবে। আমার যদি তোমাদের একদিনের প্রোগ্রাম থাকে যে তারাপীঠে পুজো দিয়ে, সেই দিনেই ফিরবে, এই ট্রেনটা হচ্ছে কিনা বেস্ট। এই ট্রেনে টোটাল 4টে জেনারেল আছে, তোমরা চাইলে জেনারেলেও যেতে পারো, বেশ খালি আছে দেখলাম। এছাড়াও স্লিপার আছে, থার্ড এসি আছে, থার্ড এসি ইকোনমি আছে। আর এই ট্রেনের যদি ভাড়া বলি তোমাদেরকে, নৈহাটি থেকে এই ট্রেনের রামপুরহাট পর্যন্ত ভাড়া স্লিপারে 150 টাকা, আর আমি জার্নি করছি থার্ড এসিতে। থার্ড এসিতে ভাড়া 550 টাকা। बराबर बोझा लाद दिया जाए दौड़ाते। ঘড়িতে সময় 1:45, নির্ধারিত সময় থেকে ওই 15 মিনিট লেটে আমরা পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। চলো এবারে ফুট ওভারব্রিজ ধরে প্ল্যাটফর্মের ওপারে যাব। ওপার থেকে অটো দাঁড়িয়ে থাকে, ওই অটোতে করে আমরা পৌঁছে যাব তারাপীঠ। ভালো করে দাঁড়া, দেখি রাত ভরে দাঁড়িয়ে আছে। পৌঁছে গেলাম তারাপীঠ। রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে অটোতে করে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম তারাপীঠ, আর অটোতে ভাড়া পড়লো 50 টাকা। তারাপীঠ তো পৌঁছে গেলাম, কিন্তু এখানে কোনো হোটেল বুক করে আসিনি। এখন ঘড়িতে রাত্রির 2:30, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। তাহলে চলো আগে ঝটপট একটা হোটেল নিয়ে নিই। কোন হোটেল নিচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর হোটেল নিয়ে হোটেলে তো গিয়ে হোটেলে একটু ফ্রেশ হয়ে আবার মন্দিরের জন্য বেরোতে হবে, সেটাও তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আগে গিয়ে হোটেলটা নিই। ঘড়িতে সময় ভোর 3:08।
একটা মোটামুটি হোটেল পেয়ে গেছি। হোটেলে এসে চান টান করে একদম রেডি। এবার যাব তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আজকে শনিবার, মনে হয় প্রচুর লাইন হবে, তাও যতটা সম্ভব তাড়াতাড়ি পেরেছি। হোটেলে এসেই একদম রেডি হয়ে নিয়েছি। আর ঘড়িতে তো ওই 3:10 বাজে, এখন বেরোই। বেরিয়ে দেখা যাক কতটা লাইন হয়েছে। তারা মায়ের কাছে পুজো দেবো ভালোভাবে। পুজো দিয়ে ফিরে যখন হোটেলে আসবো তখন তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় হোটেলে আছি। আর এই সময়ে এই তারাপীঠে এই হোটেলে, যে হোটেলে আমরা আছি, এর ভাড়াই কত নিচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। ঘড়িতে সময় সকাল 6:33। আমরা ওই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ওই ভোরবেলা 3:30 নাগাদ বেরিয়েছিলাম। আমাদের 6:33-এর মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আবার আমরা চলে আসলাম হোটেলে। তোমাদেরকে বলে দিই, এখানে তারাপীঠে মায়ের মন্দির খোলে ওই 4:30 সময়, আর পুজো দেওয়া স্টার্ট হয় 5:30 থেকে। আর এখানে পুজো দেওয়ার 3 রকম ব্যবস্থা আছে। একটা জেনারেল লাইন, আর একটা আছে 500 টাকার টিকিট কেটে একটা লাইন, আর একটা আছে ভিআইপি লাইন 1000 টাকা দিয়ে। তো আজকে যেহেতু শনিবার, সেই কারণে জেনারেল লাইনে প্রচুর ভিড় হয়েছিল। তাই জন্য যে 500 টাকার টিকিট আছে, সেই টিকিটটা কেটে আমরা সুন্দরভাবে মাকে পুজো দিলাম। এখন হোটেলে চলে আসলাম। যেহেতু আজকের একদিনে এই তারামায়ের মন্দিরে পুজো দেওয়া, এই তারাপীঠে যে সমস্ত সাইট সিনগুলো আছে সমস্ত কিছু করব, সেই কারণে আর জেনারেল লাইন দিলাম। জেনারেল আজকে প্রচুর লাইন পড়েছে, আজকে শনিবার। এখন হোটেলে চলে আসলাম। চলো এবার হোটেলের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা উঠেছি তারাপীঠের দিয়া লজে। তোমাদেরকে একবার চলো রুমটা দেখাই। এই হচ্ছে কেনা ডবল বেডের একটা রুম। এখানে সুন্দর বেড আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে। আর চলো বাথরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে না কমোড, ওপরে গিজার আছে। ছোটোখাটোর দিক দিয়ে বেশ ভালোই সুন্দর। আর এই হোটেলের ভাড়া যদি তোমাদেরকে বলি, এই হোটেলের ভাড়া আমাদের পড়েছে পার ডে 800 টাকা করে। মোটামুটি আজকে যেহেতু শনিবার আর 2 দিন ব্যাক টু ব্যাক ছুটি, সেই জন্য সিজন টাইম মোটামুটি 800 টাকা একটু বেশি নিয়েছে। তাহলে বলছিল যে অন্যান্য টাইমে এই রুমটা মোটামুটি ওই 600-700-র মধ্যে হয়ে যায়। আর এই দেখো, এই রুম থেকে সুন্দর এখানে জানালা আছে। এখান থেকে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। বাইরেটা পুরোটাই মেঘলা। তাহলে চলো এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে দুপুরে যখন সাইট সিন করবো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তারাপীঠ শুধুমাত্র মায়ের মন্দিরের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে মায়ের পরম সাধক বামদেবের সমাধিস্থল। তার পাশেই রয়েছে তারাপীঠের মহাশ্মশান। এই শ্মশানেই বামদেব এখানে বসেই মায়ের তপস্যা করতেন। ঘড়িতে সময় দুপুর 12:30। সকালবেলা পুজো দিয়ে এসে ওই একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে একটু ওই তারাপীঠ মহাশ্মশানের দিকে গিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। এখন বেরোবো, বেরিয়ে দুপুরে লাঞ্চ করব। আর লাঞ্চ করার পরে এই যে তারাপীঠে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো ঘুরবো আর তোমাদেরকেও দেখাবো। আর এখানে যে সমস্ত সাইট সিনগুলো হয় সেগুলো ঘুরতে কত কী খরচ হচ্ছে সেগুলো তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো বেরোনো যাক। তারাপীঠে পুজোর লাইনে সব থেকে ভিড় হয় শনি, মঙ্গল আর সোমবার। মন্দিরে সকালের দিকে পুজো দিতে আসলে ভিড় হয় প্রচুর। ভিড় এড়ানোর জন্য সন্ধে 6টার পরে পুজো দিতে আসতে পারো তোমরা। সকালের তুলনায় ভিড় কম হয়। মায়ের মন্দির দুপুর 12টার থেকে 1:30টা পর্যন্ত বন্ধ থাকে। সেই সময় মাকে ভোগ দেওয়া হয়। ফ্রিতে প্রসাদ খাওয়ার জন্য বা ভান্ডারার প্রসাদ খাওয়ার জন্য প্রচুর মানুষ বসে আছে মন্দির চত্বরে। মায়ের ভোগ 1:30 নাগাদ শেষ হওয়ার পরেই সবাইকে প্রসাদ দেওয়া হয়। তারাপীঠ মন্দিরে মা তারাকে আমিষ ভোগ দেওয়া হয়।
এই যে দেখছো জীবন্ত পুকুর, এই পুকুরের জল কখনো শেষ হয় না। পুকুরের চারপাশে কাজ চলছে, কিন্তু পুকুরের জল রয়েছে এখনো। আর এই জীবন্ত পুকুরের পাশ দিয়েই জেনারেল লাইন শুরু হয়। বেরিয়ে পড়লাম তারাপীঠের সমস্ত সাইট সিইং করার জন্য। প্রায় 6 থেকে 8টা মতন আমরা সাইট সিইং ঘুরবো, সময় লাগবে 3 ঘন্টা। চলে আসলাম আটলা গ্রামে। এই গ্রাম বিখ্যাত বামদেবের জন্মস্থান হিসাবে। এবার আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর গ্রামে। এই গ্রামে অনেক মন্দিরের সমাবেশ রয়েছে। প্রথমেই আমরা চলে আসলাম দুটি মন্দির একসাথে দর্শন করতে। প্রথমটা রয়েছে জগন্নাথ মন্দির আর অপরটি বাঁকারায়ের মন্দির। চলে আসলাম তারাপীঠের জগন্নাথ মন্দির দর্শন করতে। আমার পিছনে দেখতে পাচ্ছ মন্দিরটি খুবই সুন্দর। যখন প্রথমে আসলাম মন্দিরটি খোলা ছিল না, কিন্তু যখন এই জগন্নাথ মন্দিরের ভেতরে একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, সেটা যখন দেখে আমরা ফিরছিলাম তখন দেখলাম যে এই জগন্নাথ মন্দিরটি খুলছে। তোমরা দেখছো কতটা সুন্দর মন্দিরটি, দেখো একবার। খুব সুন্দর এই মন্দিরটি। তোমরা যারা এই তারাপীঠের এসে সাইট সিইং করবে অবশ্যই এই জগন্নাথ মন্দিরে এসো, খুবই ভালো লাগবে। আর আজকের পরিবেশটা যেহেতু মেঘলা, সেই কারণে আরও সুন্দর লাগছে মন্দিরটি। চলে আসলাম বাঁকারায়ের অন্তর্ধান স্থলে। এখানে একটি মন্দির আছে। মন্দিরটি সম্পূর্ণ পুকুরের নিচে, আর শুধুমাত্র মন্দিরের চূড়াটি জলের ওপরে দেখা যায়। এরপর চলে আসলাম তারাপীঠের ইস্কন মন্দিরে। এখানে কিন্তু থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে। তারাপীঠে এসে এই সমস্ত মন্দিরগুলি ভালোভাবে ঘুরে দেখার জন্য একটা বেলা অনায়াসেই কেটে যায়। চলো এবার যাব পঞ্চপাণ্ডবরা যেখানে লুকিয়েছিলেন একটি বট গাছের গোড়ায়। সেখানে একটি মন্দির আছে নিধুবনে, কিন্তু এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। নিধুবন ঘোরা কমপ্লিট হয়ে গেল। জায়গাটা খুবই সুন্দর, একদম প্রকৃতির মধ্যে অবস্থিত। নিধুবন ঘুরে তারাপীঠে যে সমস্ত দর্শনীয় স্থান ছিল সমস্তগুলোই আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আর সময় লাগলো প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতন। আর টোটোতে ভাড়া নিল আমাদের কাছ থেকে 350 টাকা।
ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে কোনো একদিন নতুন জায়গা, নতুন ভিডিওর সাথে।